আমরা দুনিয়ার জমিনে যা কিছু দেখি মুশাহাদা, এটা একটা স্থান আছে মুশাহাদা, প্রত্যক্ষ করা একটা জিনিসকে দেখা, পৃথিবীতে দেখা। আর একটা জিনিস না দেখে বিশ্বাস করা। একটা ঘটনার খবর পেলাম, আর একটা ঘটনা সরাসরি দেখলাম, পার্থক্যটা কি? ইতমিনানের তলবের তখন ইতমিনান আসে, বিশ্বাস আর ইতমিনান এর মধ্যে কিছুটা পার্থক্য আছে। এই প্রশ্ন এবং উত্তরে তারা বলতে বিশ্বাস আর ইতমিনান দুইটা একটা জিনিসকে শক্ত করে, বিশ্বাসটাকে ইতমিনান শক্ত করে, মজবুত করে। এই জন্য বিশ্বাসের কয়েকটা স্তর আছে। বিশ্বাসের একটা স্তর হলো আপনার সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আলহাকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা থুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তা'লামুনা জাহিল সুম্মা লা তা'লামুনা আইনাল ইয়াকিন। এটা আইনাল ইয়াকিন, এটা ইলমুল ইয়াকিন, আর এটা হলো আইনুল ইয়াকিন। অনেক ক্ষেত্রে ইলমুল ইয়াকিন মুশাহাদার দরজায় চলে যায়, অনেক ক্ষেত্রে আইনুল ইয়াকিনের প্রয়োজন হয়। ইলমুল ইয়াকিন আমি জানতে পারলাম যে কোন জায়গাতে একটা ঘটনা ঘটছে, যারা এলেম আমার কাছে আসছে, আমি বিশ্বাস করব। এমন ব্যক্তি বলছে যে বিশ্বাসযোগ্য, বিশ্বাস করব। আরেকটা হলো ইলমুল ইয়াকিনের খবর আসছে, আইনুল ইয়াকিনের জন্য চলে গেলাম, প্র্যাকটিক্যালি দেখলাম। ইলমুল ইয়াকিন আসার পরে আইনুল ইয়াকিন হয়ে গেল, জিনিসটা মজবুত হইল না, শক্ত হইল না। ইলমুল ইয়াকিনের পরে আইনুল ইয়াকিন হয়ে গেল। তো আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে রব্বুল আলামিন আমি আপনাকে বিশ্বাস করছি, আপনার কাছে আমি ইলমুল ইয়াকিন পাওয়ার সাথে সাথে আমি আপনাকে বিশ্বাস করছি, কিন্তু এখন আমার দরকার হলো আইনুল ইয়াকিন। ইতমিনানের তলবের জন্য আমি চাইতেছি এক। আর দ্বিতীয় সুরত হলো, দ্বিতীয় বিষয় হলো কিভাবে এই কাইফা তুরকিল মাউতা, মূলত আপনি কিভাবে মাউতাকে পুনর্জীবিত করবেন সেটা আমি প্রত্যক্ষ করতে চাইছি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সেই দাবিকে, সে আরজিকে গ্রহণ করলেন। হ্যাঁ ইব্রাহিম, ঠিক আছে, ইতমিনানের তলবের জন্য তোমাকে মাউতাকে কিভাবে জীবিত করা হয় সেটা দেখাও, এবং তুমি এটার বর্ণনা দাও। আল্লাহ তাআলা বলছেন ক্বালা ফাখুয আরবা'আতান মিনাত তায়র, ইব্রাহিম তুমি চারটা পাখি করো। ফাখুয আরবা'আতান মিনাত তায়র, তো ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখি ধরে নিয়ে আসছে। ওইটা পাখি আমাদের সব বুঝতেছে, চারটা পাখি শিক্ষার বিষয় ভালো করে বুঝবেন।
প্রথম কোরআন থেকে বলছি চারটা পাখি করে নিয়ে আসছে আয়না আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখিকে পালতেছে লালন পালন করতে শুরু করলেন ইব্রাহিম সালাম লালন পালন করতে করতে এমন একটা অবস্থায় চলে গেল পাখিগুলি লালন পালন করতে করতে এমন একটা অবস্থায় হয়ে গেল এই পাখিগুলি আল্লাহ নবীর কথা শুনে এই জন্য পশু পাখি যখন লালন পালন করবেন আদর যত্ন সহকারে সঠিকভাবে খাবার দিবেন তারা মালিকের মনিবের কথা শুনে অনেক উপকারে আসে আল্লাহ নবী পাখিগুলিকে দীর্ঘদিন পালন করে এই পাখিগুলি আয়ত্তে এসে গেছে যেভাবে কথা বলে দেয় আসো আমার হাতে বসো সেরকম পাখি এসে হাতে বসে যখন যেটা করে এটাই করে পুরো আয়ত্তে আসার পরে আল্লাহ তাআলা বলছে ইব্রাহিম এবার তুমি তোমার এই চারটা পাখিকে জবাই করো আল্লাহ নবী ইব্রাহিম সালাম চারটা পাখিকে জবাই করছে জবাই করার পরে আল্লাহ তাআলা বলছেন ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা ইয়ারুকা ইয়াতিনাকা সাইয়া এই চারটা পাখিকে জবাই করার পরে এই চারটা পাখি যা আছে একবার পাখা সহ হাতি সহ যা আছে পেটের লাঠি সহ এটাকে একবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলো খিমা বানায় ফেলো যে আমাদের সে বেলটা করে না উন্নত মানের বেলটাকে একবারে পাখি একবারে লোহাপূর্ণ বেলটা করে মানে এমন প্রযুক্তি হয়ে গেছে একবারে খিমা বানায় ফেলছে খাবে চারটা পাখিকে এক জবাই